দত্তপুকুরে খুনে বড় ব্রেক থ্রু। বামনগাছির একটি ডোবা থেকে মিলল নিহত হযরত লস্করের কাটা মুন্ড। খুনের অভিযোগে ধৃত জলিলকে জেরা করে কাটা মুন্ডের সন্ধান মেলে। এদিকে ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। গত ৩রা ফেব্রুয়ারি দত্তপুকুরের বাজিতপুর এলাকায় হযরত লস্কর নামে এক যুবকের মুন্ডহীন দেহ উদ্ধার করেছিল পুলিশ। হযরতকে খুনে মূল অভিযুক্ত জলিলকে গত ১২ই ফেব্রুয়ারি গ্রেফতার করে পুলিশ। কিন্তু হযরতের কাটা মুন্ডুর খোঁজ কিছুতেই মিলছিল না। অবশেষে মঙ্গলবার সেই মুন্ডুর হদিশ মিলল। সোমবার জেরায় ধৃত জলিল পুলিশকে জানায় কোথায় সে হযরতের কাটা মুন্ডটি ফেলেছে। মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণ করে দত্তপুকুর থানার পুলিশ। যেখানে হযরতকে খুন করা হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হয় জলিল ও তার স্ত্রী সুফিয়াকে। এরপর তাদের নিয়ে আসা হয় বামনগাছি স্টেশন সংলগ্ন এলাকায়। তখনই জলিল জানায় খুনের পর প্রায় ২ কিলোমিটার দূরে এই এলাকার আগাছায় ভরা একটি ডোবায় সে হযরতের কাটা মুন্ডটি ফেলেছিল। এরপর রাস্তার পাশের এই ডোবায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় হযরতের কাটা মুন্ড। হযরতের মুন্ড উদ্ধার করে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ সূত্রে খবর, হযরতের ধর থেকে মাথা আলাদা করার সময় জলিলের সঙ্গ দিয়েছিল তার স্ত্রী সুফিয়া। হযরতকে খুনের পর তার মোবাইলটি সুফিয়া ফেলে দেয় বামনগাছি স্টেশন সংলগ্ন একটি খালে। মোবাইলটিরও খোঁজ করছে পুলিশ। দাও দিয়ে মারলো পিছন থেকে, আবার হাতুড়ি দিয়ে সুফিয়া হেড উপরে মারলো। এরকম উনি মার্ডার করলো। মার্ডার করার পরে গলা কাটলো, আর গলা কাটার পরে এখানে ফেলে দিল। এটাই আছে। পুলিশ সূত্রে খবর, জেরায় জলিল জানিয়েছে জলিলের স্ত্রী সুফিয়ার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল হযরতের। সেই আগেই হযরতকে খুন করে সে। মঙ্গলবার বামনগাছি থেকে হযরতের কাটা মুন্ডু উদ্ধারের পর তা শনাক্ত করেন হযরতের পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন হযরতের পরিজনরা। দত্তপুকুরের মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত জলিলকে জম্মু থেকে গ্রেপ্তারের পর ১২ দিনের পুলিশ কাস্টাডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মূল ঘটনা কি ঘটেছিল। সেই মুন্ডুটাও কোথায় ফেলেছিল সেটাও কিন্তু পুনর্নির্মাণের মাধ্যমেই জলিল দেখায়, এবং সেখানেই ডিজাস্টার ম্যানেজমেন্ট দিয়ে তল্লাশি করার পর উদ্ধার হয় কাটা মুন্ডু। পুলিশ সূত্রে জানা গেছে যে শুধুমাত্র বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। জি ২৪ ঘন্টার জন্য মনোজ মণ্ডলের রিপোর্ট, দত্তপুকুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।